হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিছু বিগ ব্রেকিং আপডেট চলে এসেছে, পর শেয়ার করে দিচ্ছি। যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন তাদেরকেও জানাচ্ছি ওয়েলকাম। দেখুন, আমি আপনাদেরকে 15ই জুলাই একটা ভিডিও শেয়ার করেছিলাম এবং সেখানে জানিয়েছিলাম যে আজকের মধ্যে কিন্তু ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করতে হবে বলে টার্গেট দেওয়া হয়েছে, যেটা 10ই জুলাই ছিল। এবং তার পরবর্তীতে আমরা আশা করছিলাম যে স্ট্যাটাসগুলো চেঞ্জ হবে, কিন্তু স্ট্যাটাসগুলো চেঞ্জ হয়নি। বাট সেই ভেরিফিকেশন প্রসেস কমপ্লিটের পরবর্তীতে সেগুলো অ্যাপ্রুভালের দিকে চলে গেছে। কি তার আপডেট চলে এসেছে, পরপর শেয়ার করছি। প্রথমত জানিয়ে দিই, যে সমস্ত ভেরিফিকেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেই সমস্ত ভেরিফিকেশন কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে, এমনটাই আপডেট আসছে। এবং সেটা অ্যাপ্রুভড হয়ে সেটা কিন্তু ডিস্ট্রিক্ট থেকে সেটা রাজ্য স্তরে পাঠানো হয়ে যাচ্ছে। যেমন ধরুন, পরপর আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু শেয়ার করছি, কিছু বিধায়কদের বক্তব্য শেয়ার করছি। ফার্স্ট অফ অল জানিয়ে দিই, আজকে ডিস্ট্রিক্ট ওয়াইজ যেমন দক্ষিণ চব্বিশ পরগনাতে 11 লক্ষ মতন আজকে অন্নপূর্ণা ভান্ডারে বা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিল। সেখান থেকে 10 লক্ষদের অলরেডি অ্যাপ্রুভাল হয়ে 1 জুলাই টাকা পেয়ে গেছে। 1 লক্ষ যারা আজকে রিজেক্ট ছিল বা আন্ডার প্রসেস ছিল বা আন্ডার এনকোয়ারি ছিল যারা, তাদের কিন্তু ভেরিফিকেশন বর্তমানে এখনও অবধি কিছুটা বাকি রয়েছে, বা 90% ভেরিফিকেশন কমপ্লিট। এবং সেই ভেরিফিকেশনের তথ্য তারা কিন্তু রাজ্যকে পাঠাতে শুরু করেছে। তারপরে রাজ্যের তরফ থেকে অ্যাপ্রুভাল এলেই পেমেন্ট শুরু হয়ে যাবে। দক্ষিণ চব্বিশ পরগনা অধীনস্থ যে সমস্ত মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতগুলো রয়েছে, যাদের এখন অবধি ভেরিফিকেশন হয়নি, যারা এখন অবধি কোনো ডকুমেন্টস মিউনিসিপ্যালিটি বা বিডিও অফিসে জমা করেননি বা কোনো কমিউনিকেশন হয়নি, তারা ইমিডিয়েটলি সেখানে কথা বলতে হবে। এবার ধরুন, আজকে মেদিনীপুরের তরফ থেকে পূর্ব মেদিনীপুরে প্রায় এই যে রিজেকশনের যে সংখ্যাটা, সেটা কিন্তু অনেকটা রয়েছে, প্রায় 3 লক্ষর কাছাকাছি ছিল। এবং সেই 3 লক্ষকেও কিন্তু আজকে তাদের ভেরিফিকেশন কমপ্লিট করিয়ে অ্যাপ্রুভালের পথে তারা চলে গেছে এবং অ্যাপ্রুভড হয়েও গেছে। দক্ষিণ চব্বিশ পরগনাও সেম, বা অন্যান্য যে সমস্ত যে কেএমসি এরিয়াগুলো রয়েছে, অ্যাপ্রুভড কিন্তু অধিকাংশ যারা আজকে রিজেক্ট ক্যান্ডিডেট ছিল তাদের অ্যাপ্রুভড হয়ে গেছে। এবং তাদের যে অ্যাপ্রুভড হয়নি, অর্থাৎ যে সমস্ত বাতিল হয়েছে, তার মধ্যে কতগুলো কারণ হচ্ছে, ধরুন কেউ হাউসে নেই, তার ভেরিফিকেশন ইনকমপ্লিট থেকে গেছে, তাদের অ্যাপ্রুভড হয়নি। অথবা ধরুন আজকে কারুর সরকারি চাকরি করে বা পেনশন পায়, তাদের কিন্তু অ্যাপ্রুভড হয়নি। অথবা ধরুন ইনকাম ট্যাক্সের আওতায় চলে আসছে, তাদের অ্যাপ্রুভড হয়নি। এই সমস্ত কারণগুলো ছাড়া বাকিগুলো কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে। যেমন আমি মেদিনীপুর বলছিলাম, পূর্ব মেদিনীপুরে 3 লক্ষর কাছাকাছি অ্যাপ্রুভাল এসছে, এমনটাই আপডেট। এবং পশ্চিম মেদিনীপুরে দাসপুরের বিধায়ক যিনি রয়েছেন তপন দত্ত, তিনি তো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি বলছেন যে 2,30,000 তাদের অ্যাপ্রুভাল হয়েছে। তিনি জানিয়েছেন যে সকালে মানে সারাদিনে 3টে শিফটে, মানে একটা শিফট 8 ঘন্টা করে হলে প্রায় সারাদিন, মানে 24 ঘন্টার মধ্যে বা 20-22 ঘন্টা করে কাজ করে বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে তারা কিন্তু কাজটা তুলেছে এবং তুলে তারা কিন্তু কমপ্লিট করেছে। এবং আমাদের দাসপুরের যিনি বিধায়ক রয়েছেন তপন দত্ত, তিনি তো এমনটাও জানিয়ে দিয়েছে যে 16 তারিখ থেকে পেমেন্ট আস্তে আস্তে আসতে থাকবে। বাট হ্যাঁ, আমাদের এখন অবধি কিন্তু পেমেন্ট সেরকম আসেনি কারুর। তো পেমেন্ট আজকালের মধ্যে চলে আসবে, যতক্ষণ অবধি রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্যের তরফ থেকে এই যে ভেরিফিকেশনগুলোকে অ্যাপ্রুভাল করছে। তাই পেমেন্ট আসাটা এখন শুধুমাত্র টাইমের অপেক্ষা। এবং যাদের এখন অবধি আন্ডার এনকোয়ারি বলে আসছে, তাদের বলছি আন্ডার এনকোয়ারি আসার কোনো মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ ওই রাজ্যের তরফ থেকে যখনই ওটা অ্যাপ্রুভড হয়ে যাবে, পেমেন্ট ছাড়বে, তখনই কিন্তু ওই আন্ডার এনকোয়ারিটা অ্যাপ্রুভাল চলে আসবে, অ্যাপ্রুভড চলে আসবে অ্যাপ্লিকেশান। এবং আপনার কাছে একটা স্টেটের তরফ থেকে মেসেজ চলে আসবে যে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা আপনাকে পাঠানো হলো। তো এই প্রসেসটা কিন্তু শুধুমাত্র বাকি রয়েছে, যেটা যখন তখন হতে পারে এবং আজকের মধ্যেও হয়ে যেতে পারে। তাই শুধুমাত্র সময় বা মিনিটের অপেক্ষা বর্তমানে। যাদের বিশেষ করে ভেরিফিকেশন হয়েছে, বারংবার বলছি, যাদের ভেরিফিকেশন হয়নি তাদের কিন্তু আবার ভেরিফিকেশন হবে এবং এই প্রসেসটা চলবে। আর এখনও অবধি যা ডেটা চলে আসছে, প্রায় মানে আমি যা দেখলাম, অন্তত মেদিনীপুরেই প্রায় 5,30,000 মতন রিজেক্টেড ক্যান্ডিডেট থেকে বর্তমানে কিন্তু অ্যাপ্রুভালের দিকে যাচ্ছে। হ্যাঁ, এর মধ্যে কিছু যারা অ্যাপ্রুভাল হচ্ছে না, তারা বাতিল হচ্ছে, সেটা কিন্তু 3টে বাড়ি 4টে বাড়ির জন্য না, বা 50 ডেসিমেলের ওপরে জমির জন্য না, অ্যাপ্রুভালটা হচ্ছে না। কিন্তু সরকারি চাকরি দেখা হচ্ছে, প্রেজেন্ট যদি না থাকে ভেরিফিকেশনের সময়, অথবা ইনকাম ট্যাক্সের আওতায় যদি চলে আসে, সেগুলো কিন্তু দেখা হচ্ছে। এছাড়া বাকি কিন্তু সেরকম কোনো কিছু রিজেকশনের কারণও নেই। কারণ রিজেকশনের যখন আজকে অনলাইনে সিলেক্ট করছে, 3 থেকে 4টে মতো কারণ রয়েছে। তা আমি যেগুলো বললাম, এই কারণগুলো রয়েছে। আদার্স বলে একটা ট্যাব আছে, সেই আদার্সে গিয়ে তারা তাদের মতো রিমার্কস লিখে দিচ্ছে যে ধরুন কেউ আজকে ব্যবসা করে এবং সেখান থেকে সে একটা ভালো টাকা ইনকাম করে এবং তার আজকে আর্থিক দিক থেকে সচ্ছল, বা ব্যবসা যিনি করছেন সেই রেসপেক্টে যিনি মহিলা, যিনি অধিকর্তা, অর্থাৎ যিনি অ্যাপ্লাই করেছেন, তার নামেই টোটাল বিজনেস চলছে। তো সেগুলো জাস্ট তারা রিমার্কসে লিখে দিচ্ছে, বাট সেগুলোও কিন্তু ডাইরেক্ট রিজেক্ট হচ্ছে না, সেগুলো যতক্ষণ না স্টেট রিজেক্ট করছে। তো এই প্রসেসটা চলছে। আশা করছি খুব ভালো আপডেট নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। তাই এখন অবধি যারা শুধুমাত্র আন্ডার এনকোয়ারি দেখতে পাচ্ছেন, তাদের কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেছে, এমনটাই আপডেট। এবং দেখুন, আমাদের যে আলটিমেটলি দাসপুরের বিধায়ক রয়েছেন, তিনিও সেটা জানাচ্ছেন। আমি তার জাস্ট এই ছোট্ট বক্তব্যটা, আমি জাস্ট একটু বক্তব্যটা শুনিয়ে ভিডিওটা শেষ করছি। দাসপুর বিধানসভার পক্ষ থেকে
বহু রকম অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের বিভ্রান্তি আছে। তার জন্য আজকে আপনাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই। ইতিমধ্যেই আপনারা জানেন যে অন্নপূর্ণা যোজনার সঙ্গে সঙ্গে বহু রকম সরকারের নতুন নতুন স্কিম একসঙ্গে হচ্ছে। তার মধ্যে আয়ুষ্মান যোজনা আছে, তার মধ্যে ল্যাটিন রয়েছে, তার মধ্যে আমাদের বিভিন্ন রকম যে সরকারি কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প আছে, আবাস যোজনা আছে, বাংলা আবাস যোজনায় কত লোক ঘর করেছে সেটাকে নিরূপণ করা। এইসব কারণে আমাদের সরকারি আধিকারিকদের অন্নপূর্ণা যোজনার ফর্মের যে তদন্ত করা সেটা অনেক ক্ষেত্রে সময় লেগেছে। কিছু কিছু মানুষের বিভ্রান্তিকর কথাবার্তার জন্য বাধ্য হয়ে আপনাদের কাছে আজকে আমি একটি বার্তা আপনাদের কাছে দিচ্ছি। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলায় যারা পেয়েছিলেন তারা বাদেও 2,30,000 মহিলাদের যারা অন্নপূর্ণা যোজনা পেতে পারে তাদের ইতিমধ্যেই অ্যাপ্রুভ করা হয়েছে। ইতিমধ্যে যেসব কর্মচারীরা এসব করছেন, আমাদের সরকারি আধিকারিকরা, তারা অক্লান্ত পরিশ্রম করে দিন রাত কাজ করছেন এবং প্রত্যেকটি বিডিও অফিসে দিন রাত করে 3টে শিফটে কাজ হচ্ছে। 8 ঘন্টা করে ডিউটি, 3 বার ধরে কাজ হচ্ছে। কাজ করে এখন পর্যন্ত আমাদের জেলায় প্রায় 2,30,000 অন্নপূর্ণা যোজনার যারা আবেদন করেছিলেন, যারা টাকা পেয়েছেন, তারা বাদেও যেসব যাদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগও ছিল যেগুলো তদন্ত সাপেক্ষে টাকা পাওয়ার কথা করা সম্ভব হয়েছে। তাই আপনাদের কাছে আমার বার্তা যে কোনো রকমই আপনাদের বিভ্রান্তি করার কথা নয়। অনেক সময় আপনারা পঞ্চায়েতে যাচ্ছেন, অনেক সময় আপনারা ব্লক অফিসে আসছেন, কোথাও আসতে হবে না, কোথাও যেতে হবে না। সরকারের পক্ষ থেকে যে বার্তাটি দেয়া হয়েছে, যারা পাওয়ার যোগ্য তারা পাবেন। আমাদের 3 মাস টাইম দেয়া হয়েছিল। 3 মাসের মধ্যে এটা 2য় মাস চলছে, এখনো 1 মাস কিন্তু আগস্ট মাস সম্পূর্ণ পড়ে আছে। এই মাসের এখনো 15 দিন আছে। তাই স্বাভাবিকভাবে এত উৎকণ্ঠার কিছু নেই। আগামী 16 তারিখের মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে যাদের ইতিমধ্যেই তদন্ত কমপ্লিট হয়েছে, যারা পাওয়ার উপযুক্ত বলে মনে করেছেন আমাদের আধিকারিকরা, ইতিমধ্যেই 16 তারিখের মধ্যে আরেক দফা টাকা দেয়া হবে। কিন্তু সেই দফাতেও যারা পাবেন না তাদেরও কোনো চিন্তা করার কারণ নেই। তারাও আগামী 1 আগস্টে যে টাকা দেয়া হবে সেই সময় আপনারা টাকা পেয়ে যাবেন। তাই আপনাদের মনে কোনো সংকোচ রাখা বা বিভ্রান্তিমূলক কথাবার্তা যাতে না ঘটে তার জন্য আমি এই বার্তা আপনাদের কাছে দিচ্ছি। আমাকে আপনারা নির্বাচিত করেছিলেন, আমারও এর মধ্যে দায়িত্ব কর্তব্য থাকে। তাই আমি দাসপুর 1 বিডিও অফিস এবং দাসপুর 2 বিডিও অফিসে আমরা পরপর আমাদের বিডিও সাহেবদের সঙ্গে এবং যারা এইসব এন্ট্রি করছে তাদের সঙ্গে আমাদের দিন রাত কথা চলছে এবং তারা ইতিমধ্যেই এই এলাকার মধ্যে যারা যেগুলো রিজেক্ট করা হয়েছিল সেগুলোকেও আবার তদন্ত করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত লেভেল এবং ব্লক লেভেলে সেই সব তদন্ত করে অনেকেরই অ্যাকসেপ্ট হয়ে গেছে। তাই আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। 16 তারিখের মধ্যে আপনারা আরেকবার অনেকেই টাকা পেয়ে যাবেন। যারা টাকা পাবেন না তারা আগামী আগস্ট মাসের 1 তারিখ, যদি ছুটি না থাকে তাহলে 1 তারিখে টাকা পাবেন। সকলে মিলে সহযোগিতা করুন। আমার বিশ্বাস যে আপনাদের বেশিরভাগ মানুষই আগামী 1 আগস্টের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে।